हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। गुड मॉर्निंग। देखो सकाल बेला कि सुंदर गंगार धारे जोयार, गंगार जलटा कतटा उঁচুতে। तो बयस्क মানুষরা বসে বসে এখানে গল্প করে। পুরো একদম ভরপুর জোয়ার। এই জোয়ারের জলে চান করতে বেশ ভালো লাগে, বলে জলটা কত পরিষ্কার থাকে, তাই না? এই চল যাওয়ার খুব ইচ্ছা। সোমনাথকে বহুবার বলেছি, বলে ওখানে সাপ আছে। কি যে হাওয়া দিচ্ছে এখানে, না দাঁড়ালে সেই হাওয়া উপভোগ করা যাবে না। সুইমিং শিখছে না ওরা, বাচ্চাটাকে নিয়ে সাঁতার শেখায়। ভুলক্রমেও যদি বাবানকে এখানে নিয়ে আসা হয় তাহলে বাবান একবারে কি সুন্দর ভাসছে। বাবানও ভাসতে পারে এরকম, সেই শিখিয়ে দিয়েছিল না? সকালবেলায় হেঁটে এলাম, হেঁটে এসে গঙ্গার ধারেতে এখন ভীষণ সুন্দর হাওয়া আর জোয়ার, পুরো জোয়ারটা না হলো জোয়ার ভিডিও দেখতেই পেলেন। তারপরে হেঁটে এসে এই যে সুন্দর ভিজিয়ে রেখে দিয়েছে ছোলা, বাদাম, কিশমিশ, আমন্ড। ওটা দেখাচ্ছে, ও খায় না, ওটা আমি খাই। ও একটা ভিডিও করছে বলে ওটা দেখাচ্ছে। ও খায় না, ছেলেও খেতে যায় না, আমি খাই। ছেলেকে আর কি যখন ভালো কিছু হয় সেটার আর কি লোভ দেখে ওটাকে খাওয়াতে হয়, যে এইটা না হলে ওটা হবে না, ওই জন্য খাওয়াতে হয়। আমার আমন্ড খেতে ভালো লাগে, কিশমিশটা ভালো লাগে, ছোলা ভালো লাগে না। ছোলা খাই আমরা সেদ্ধ ছোলা ট্রেনে কিনে খাই। যাই হোক, খেলাম। এরপরে নেক্সট আইটেম দেখো, ক্রিম কেক আর বিস্কুট, চা, লিকার চা, দুধ চা না। এই চাটা বানানোর ডিউটি কার বলো? আমাকে ভালোবেসে করে নাকি নিজে খাওয়ার জন্য করে জানি না, কিন্তু চায়ের ডিউটি ভালোবেসে করো। নিজে খাওয়ার জন্য হয়তো করে। তো মাসে প্রায় 2 দিন বিরিয়ানি লেগেই থাকে। এই কিছুদিন আগে বিরিয়ানি হলো, মানে 1 সপ্তাহ এরকমই হবে বোধহয়, নাকি 7 দিন কি 10 দিন হবে। আবার আজকে বিরিয়ানি হবে, তো বিরিয়ানি করব। বাইরে প্রচন্ড রোদ। আজকে ছেলে খেলতে গেছে, আজকে ওর খেলার ম্যাচ আছে, কিন্তু ম্যাচে ওর বাবা না করে দিয়েছে, মানে ও খেলবে না, এত রোদে ওর শরীর নিতে পারবে না। কড়া রোদ, খেলতে পারবে না। 10 মিনিট দাঁড়িয়ে থাকাই মুশকিল। আমার পেছনের দিকে দেখো, ওই ওপরে তোলা আছে জগন্নাথ ঠাকুরের যে একটা খুব সুন্দর মুখ আঁকা রয়েছে, ওটা কিন্তু আমার ছেলে এঁকেছে। মানে ছেলের এই যে স্কুল প্রজেক্ট। জয় জগন্নাথ। আমাকে খুব সুন্দর একটা জিনিস গিফট করেছে। সামনে জামাই ষষ্ঠী উপলক্ষে করেছো, এখানে এসে বলো ঘাড় নাড়ছো। এটা সামনে জামাই ষষ্ঠী উপলক্ষে করেছে, জিজ্ঞাসা করলাম, বলছে যে না।
উপলক্ষ, যাতে তোমার যা যা দেওয়া হয় যখন তখন তাদের কোনো উপলক্ষ থাকে। ও আমাকে কোনো উপলক্ষ ছাড়াই গিফট করে। এই দেখো প্রচণ্ড ভালোবাসি তো, ওর জন্য কোনো উপলক্ষ ছাড়াই গিফট করে। যাই হোক, এইটা আমার খুব পছন্দ ছিল। তো দেখো এগুলো দোকানে বানিয়েছিল, তো আমি যখন দেখলাম যে সুন্দর লাগলো, বেশ ডিজাইনটাও খুব সুন্দর, তো অনেক রকমই ডিজাইন ছিল। আমি বললাম এটা আমার পছন্দ হচ্ছে, তারপরে দেখলাম এটা আমাকে এনে দিয়েছে। যাই হোক, এখন কানটা খালি রেখেছি গরমের জন্য, কান গলা দেখছো সব খালি, কিছু পরা যাচ্ছে না। এই যে কানেরটা আমি পরবো। একটা ভিডিও চলছে বৌমা ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠী হচ্ছে, তার সঙ্গে হচ্ছে বৌমা ষষ্ঠী। তো বৌমা ষষ্ঠীতে শাশুড়িরা করছে বৌমাদেরকে অনেক কিছু, তো আমার শাশুড়ি মা অত বেশি উনি পারে না। তার মধ্যে হচ্ছে এখানে নেই, এখন কলকাতায় আছে, কিছুদিনের মধ্যে আসবে। শাশুড়ির ছেলে আমাকে খুব সুন্দরভাবে মার্কেটিং করায়, তো অনেক কিছু করেছে। যেহেতু জামাই ষষ্ঠীর বাজার ছিল, জামাই ষষ্ঠীতে বাজার করতে গিয়ে সেখানে আমারও বেশ কিছু কিনে নিয়েছি, তো তোমাদেরকে দেখাই। শাশুড়ির ছেলে আমাকে বৌমা ষষ্ঠী থেকে কি গিফট করেছে। খুব সুন্দর একটা কুর্তি কিনে দিয়েছে। এর আগেও পয়লা বৈশাখে দুটো কুর্তি এখনো ভাঙা হয়নি, পরা হয়নি। তো এই দেখো একদম সরু ফিতে যে কুর্তিগুলো, সেরকম কুর্তি কিনে দিয়েছে, কি দারুণ দেখতে। আমার নতুন জিনিস পেলে খুব আনন্দ হয়, ওর জন্য মাঝে মধ্যে আমাকে অনেক নতুন জিনিস কিনে দেয় খুশি করার জন্য। ভালোবাসে, বাবা মা ভাইকে ছেড়ে এসেছি না এখানে, আমি হাঁটিতে ওই জন্য খুব ভালোবাসি। যাই হোক, এই দেখো কি সুন্দর কুর্তি, এটা রেড আর ব্ল্যাকে। আরেকটা কুর্তি, এটার কথা তো মনেই ছিল না, ভাবছিলাম একটাই কিনেছি। এটাও সরু ফিতে, এটাও সরু ফিতে। দেখো ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে, এটার মধ্যে হাতা আছে, ওইটাতেও হাতা আছে, কিন্তু আমি হাত লাগাবো না। হাত লাগালে তো হাতা লাগা কিনতে পারতাম। এই যে হাত আছে, কিন্তু আমি স্লিভলেস পরতে ভালোবাসি। প্রচন্ড গরম, পাখা বন্ধ করে ভিডিও হচ্ছে, তো জন্য গরম করছে। আর একটা আমাকে খুব সুন্দর শাড়ি কিনে দিয়েছে, দেখো এটা অ্যাকচুয়ালি বলছে কাঞ্জিভরম, তো এতে টিয়া কালার, টিয়াতে আর রেডেতে। এটা ফলস পিকও করা হয়ে গেছে। এটা হচ্ছে আঁচল, পুরো রেড কালারটা, রেডটা আঁচল, আর হচ্ছে গ্রিনের মধ্যে আর এর মধ্যে। খুব সুন্দর শাড়িটা দেখতে। এটা আমাকে কিনে দিয়েছে, শাশুড়িকেও দিয়েছে, শাশুড়ির সাথে আমাকেও কিনে দিয়েছে। ষষ্ঠীর জন্য যেগুলো মানে মা বাবা ওদের জন্য যেগুলো কেনা হয়েছে, সেগুলো এখন ওখানে গিয়েই দেখানো হবে যে শাশুড়ি জামাইকে কি দিচ্ছে, সেটা দেখানো হবে। আমি আমারগুলো আজকে দেখাচ্ছি। আমারগুলোর মধ্যে হচ্ছে, তার মধ্যে ওইগুলো তো কিনে দিয়েছি, আমাকে দেখালাম দুটো কুর্তি, একটা শাড়ি খুব সুন্দর কিনে দিয়েছে। আর আমার শাশুড়ির জন্য একটা নিয়েছি, কেন কি যেহেতু মার্কেটিং করছিলাম, কেনাকাটি সবার জন্য করছিলাম, তো ওনার জন্য একটা কিনেছি। ওনার একটা হোয়াইটের ওপরে শাড়ি অনেক দিনেরই শখ ছিল, তো গিয়ে বেশ এটা দেখলাম। সুন্দর গোল্ডেন গুটি রয়েছে, গোটা শাড়িটা কতটা বুঝতে পারছো জানি না, গোল্ডেন গুটি রয়েছে, একদম হ্যান্ডলুমের, ভীষণ সুন্দর। এটা তো ফলস পিকো সব করা হয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছি পিকো, আমি সেলাই করে ফলস বসিয়ে দিয়েছি। খুব সুন্দর শাড়িটা, একটা হোয়াইট শাড়ি কেনা হয়েছে ওনার জন্য। এছাড়াও আমি কিনেছি, দেখো আর কি কি কিনেছি, ভালো লাগছিল বলে। এটা ও জানে না, ওই আমার পাশে বসে ভিডিওতেই দেখে নিচ্ছে যে আমি কী কী কিনেছি। এটা আমাকে টাকা দিয়েছিল মায়ের সায়া ব্লাউজ কেনার জন্য, তো সেখানে গিয়ে আমি আমার জন্য কিনে নিয়েছি। মায়ের কেনার পরেও দেখলাম আমার কাছে যার টাকা দিয়েছে আমার কাছে বেশ অনেকখানি টাকা থেকে যাচ্ছে, তার জন্য এই দেখো সুন্দর সুন্দর আমি ব্লাউজ কিনে নিয়েছি। এটা হচ্ছে গ্লাস হাতা অরেঞ্জ কালারের, ভীষণ সুন্দর। এগুলো কি একটা যেন কাপড় বলে, ওই কাপড়ের অরেঞ্জ কালারের একটা স্লিভলেস ব্লাউজ নিয়েছি, দেখো কটটা। আমি কুর্তি কিনি প্রচুর পরিমাণে, কুর্তি পরিই বেশি, চুড়িদার পরিই বেশি, শাড়ি একদম পরাই হয় না। কিন্তু আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, একটুখানি অকেশন টকেশন পেলে আমি শাড়ি পরতেই ভালোবাসি, আর তার জন্য শাড়ির কালেকশনও বেশ ভালোই আছে। আর শাড়ির সঙ্গে এই দেখো স্লিভলেস ব্লাউজ নিয়ে নিয়েছি কতগুলো, এই দেখো 3টে স্লিভলেস ব্লাউজ নিয়েছি, ভীষণ সুন্দর। এর কাপড়গুলো খুব ভালো, পছন্দ হচ্ছিল কালারটা। এই দেখো একটা হচ্ছে একদম ডার্ক গ্রিন, একটা হচ্ছে টিয়া কালার, আর একটা হচ্ছে খুব সুন্দর একটা
আর একটা নিচে যে অরেঞ্জ কালারের, এটা হচ্ছে হাফ। এই তিনটে এমনি অর্ডিনারি ব্লাউজ, আর একটা নিচে ভালো ব্লাউজ। দেখো এটা হচ্ছে বোট নেক, সামনে হোক বোট নেক, আর তার সঙ্গে হচ্ছে তোমার স্লিভলেস। খুব সুন্দর ব্লাউজ, কেন ভালো লাগছে? তুমি তো দেখো আমাকে কিচ্ছু বলে না, আমি এত কিনি কিচ্ছু বলে না। অথচ কেনার পরে মাঝে মধ্যে ওকে 1 মাস বা কিছুদিন পর পর বলি আমার কিচ্ছু নেই, আমাকে আবার কিনে দাও। তো যাই হোক, এবারে আমি ওদেরগুলো কিছু দেখাচ্ছি না। ষষ্ঠীর দিন আবার একটা ভিডিও আসবে, তখন মাকে কি দিলাম, বাবাকে কি দিলাম, ওকে কি দিয়েছে, ছেলেকে কি দিয়েছে সব দেখাবো। আমাকে আমার মাকে কিনে দিয়েছে সেটা দেখাচ্ছি। একটা সুন্দর নাইটি কিনে দিয়েছে, কিন্তু নাইটি প্রচণ্ড ভালোবাসি। দেখো আমার মা একটা সুন্দর আমাকে নাইটি কিনে দিয়েছে, এটা বাটিক প্রিন্ট, বাটিকের খুব সুন্দর কালারটা, ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো মা আমাকে একটা এত সুন্দর নাইটি কিনে দিয়েছে, স্লিভলেস কাটা। আমি হাফ কাটাই করতে বেশি প্রেফার করি। আচ্ছা, মা একটা সুন্দর শাড়ি দিয়েছে, শাড়িটা ফলস পিকও হয়ে গেছে, খুব সুন্দর, একদম হালকার ওপরে। শাড়িটা খুব সুন্দর পার রয়েছে। এই শাড়ি আমি নাম জানি না, এটা কোথা থেকে নিলাম, স্টাইল বাজার থেকে নিয়েছি, স্টাইল বাজার থেকে কিনে দিয়েছে। ভীষণ সুন্দর, একদম রানী কালারের, তার মধ্যে হচ্ছে গোল্ডেন জরি, খুব সুন্দর একটা শাড়ি। তো শাড়িটা কিনে দিয়েছে, আর নাইটি দিয়েছে, আর একটা ব্লাউজ কিনে দেবে বললো। তো আমার যেহেতু এই কালারের একটা দামি শাড়ি আছে বেনারসি, মায়ে দিয়েছিল, তো সেই জন্য আমি এই কালারের একটা ব্লাউজ নিয়ে নিলাম। ব্লাউজের দোকানে সেলটা প্রায় 2000 টাকা মতন বিল হয়ে গেছে। শাড়ি আর জামা কাপড় কেনাটাই অভ্যাস। শাড়ি নিয়ে নিয়ে যে কোথায় কি করে, সেই শাড়ি পরতে দেখি না কোনো সময়। ঠিক আছে, শাড়িগুলো খালি কেনাই হয় আর ঢুকি রাখা, কখনো হয়তো বছরে 2বার পরলো কিনা শাড়ি তার ঠিক নেই। আচ্ছা, আমি এবারে বলি, পরে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এবারে আমি বলি, ঠিক আছে, আমি এবারে বলি যে ও বলছে যে কোথায় পরে কি করে জানি না। আমি যখনই কোথাও ঘুরতে যাচ্ছি বা কিছু করছি, আমি যখনই বলি যে শাড়ি বার করে এটা পরবো, তখন ও নিজেই বলে আবার শাড়ি। কেন শাড়ি পরবে যেদিনকে, সেদিনকে আমাকে জামা কাপড় পরে 2 ঘন্টা বসে থাকতে হয়, ওই জন্যই বলা। শাড়ি পরলে অবশ্যই ভালো লাগে, মেয়ে মানুষ বউ মানুষ, শাড়ি পরলে অবশ্যই ভালো লাগে। কিন্তু চুড়িদার পরতে পারার কথা হয়েছে, যেটা 5 মিনিট হয়ে যাবে, সেটা সেই জায়গায় 2 ঘন্টার বসে থাকতে হবে। অত কিছু শুনতে চায় না, প্রচুর কিনে দিতে হবে। ঠিক আছে, আমি কিনে তো দিই, হ্যাঁ এটা দেয়, প্রচুর কিনে দেয়। তো দেখলে শাড়ি না কিনে ভরে রাখতে তো শাড়ি পরে নি, খানটা খালি আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব। টাটা।